দেখেছি আমাদের কলিজার টুকরায় বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলনের প্রধান, ইসলামী আন্দোলনের অন্যতম সেবাধারার বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন জনাব দেলোয়ার হোসেন সাঈদীকে তারা এদেশে ষড়যন্ত্র করে বিচারের নামে অবিচার করে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে ক্ষান্ত হন নাই। তারা বিষ প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, এদেশের মানুষ ইসলামী আন্দোলনকে ভালোবাসে। যার কারণে এদেশের মানুষ এখনো ইসলামী নেতৃত্বকে পছন্দ করে। এদেশের মানুষ চাতক পাখির ন্যায় তাকিয়েছে। এদেশের মানুষ দুর্নীতিমুক্ত একটা সমাজ দেখতে চায়। এদেশের মানুষ চাঁদাবাজ মুক্ত একটা সমাজ দেখতে চায়। এদেশের মানুষ সিন্ডিকেট মুক্ত একটা সমাজ দেখতে চায়। এদেশের মানুষ জুলুম থেকে একটা সুন্দর পরিবেশ দেখতে চায়। এদেশের মানুষ মাদক মুক্ত একটা সমাজ দেখতে চায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যদি দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, একটা মাদক মুক্ত সমাজ চাই, একটা চাঁদাবাজ মুক্ত সমাজ চাই, তাহলে আমাদেরকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমাদের যে ব্যক্তি আগামী নির্বাচনে আপনাদের আসনে, সদর আসনের সাটুরিয়া এবং সদরের যে আমাদের সেই কাঙ্ক্ষিত সৎ নেতা, যোগ্য এবং আদর্শবান একজন নেতা মৌলানা অধ্যক্ষ দেলোয়ার হোসেন সাহেব, উনি আপনাদের সামনে এমপি প্রার্থী হয়েছে। যদি সমাজকে একটি সত্যি ইসলামী মূল্যবোধ বিশ্বাসে একটা সমাজ তৈরি করতে চাই, তাহলে সব লোককে আমাদেরকে সংসদে পাঠাতে হবে। যদি আমরা পারি, তাহলে এদেশের মানুষ মাদক মুক্ত একটা সমাজ পাবে, দুর্নীতি মুক্ত একটা সমাজ পাবে, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ পাবে। একটি আদর্শ সমাজ যদি গঠন করতে চাই, তাহলে আমাদের সব নেতৃত্বের কোনো বিকল্প নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। জামাত ইসলাম একদল সৎ খোদাবিরোধ সৎ নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছে। আমাদের পূর্ববর্তী বক্তা ইতিমধ্যে বলে গেছেন যে আমাদের শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা এদেশে 3টি মন্ত্রণালয় চালিয়েছে। তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করতে পারে নাই। এখান থেকে প্রমাণ হয়, যদি জামাত ইসলামী কোনদিন নেতৃত্বের আসনে আসে, দেশের ক্ষমতার মসনদ আসে, এদেশের মানুষ নিরাপত্তা পাবে, এদেশের মা বোনেরা তারা নিরাপত্তা পাবে, এদেশে কৃষক শ্রমিক তার সঠিক উপযুক্ত মর্যাদা পাবে, এদেশের সকল শ্রেণীর মানুষ তার যোগ্যতা অনুসারে তার মর্যাদা পাবে। এবং সৎ এবং দক্ষ লোক যদি আমাদের এই সমাজের নেতৃত্বের আসনে আসে, তাহলে আমরা এই দেশকে একটি সমৃদ্ধশালী, ক্ষুধা দারিদ্র মুক্ত, বেকার মুক্ত একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ হবেন, আজকে যারা এখানে আছেন, আমাদের একটা জিম্মাদারি আছে। আমরা আজকে এখান থেকে আমাদের যে ক্যান্ডিডেট মৌলানা অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সালাম পৌঁছে দেব। আপনারা এই সালাম, আমরা যারা আজকে আমাদের এই সমাবেশে অনুপস্থিত আছে, তাদের কাছে আমরা সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, এদেশের মানুষ এখনো সৎ নেতৃত্ব খোঁজে, যাদের মধ্যে কোনো চাঁদাবাজ নাই। আপনারা কি বিশ্বাস করেন জামাত ইসলামের মধ্যে কোনো চাঁদাবাজ নাই? এমন কোন সারা বাংলাদেশ রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকার মধ্যে এই 5ই আগস্টের পর কোন জায়গায় কোন খবর আপনারা বলতে পারবেন না যে জামাত ইসলামের লোক কোথাও চাঁদাবাজি করেছে, কোথাও দখলবাজি করেছে, কোথাও অন্যায়ভাবে কারো জুলুম করেছে। এরকম কারো মধ্যে নাই। অতএব আমরা আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ একটি সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমাদেরকে সৎ নেতৃত্বের দিকে ফিরে আসতে হবে। একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে একটি সমাজ তৈরি করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সকলে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোরআনের পক্ষে জনমত গড়ে তুলব, ইসলামের পক্ষে জনমত গড়ে তুলব, সৎ নেতৃত্বের প্রতি আমরা জনমত গড়ে তুলব।
আমাদের মা বোনদেরকে এই সব নেতৃত্বের দিকে আহ্বান জানাবো, কোরআনের দিকে আহ্বান জানাবো। একটি অপপ্রচার আছে, একটি বিরোধী পক্ষ তা মানুষের কাছে একটা অপপ্রচার করার চেষ্টা করছে। জামাত ইসলাম যদি কোনোদিন ক্ষমতা যায় তাহলে মহিলারা ঘরবন্দি হয়ে যাবে। আপনারা এই কথা বিশ্বাস করেন? জামাত ইসলাম যদি ক্ষমতা যায় মহিলারা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে, তাদের স্বাধীনতা ভোগ করতে পারবে, তাদের উপরে কোন রকম কোন শর্ত চাপিয়ে দেওয়া হবে না। মা বোনেরা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতেছে সেরকম ভাবে স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারবে। ইসলাম কারো উপরে কোন জুলুম চাপিয়ে দেয় না, ইসলাম কোন সিদ্ধান্ত তার উপরে জোর করে চাপিয়ে দেয় না, এটা তার স্বাধীনতা। আমাদের মা বোনেরা যদি পর্দা করে আমরা তাদেরকে বাধা দেব না, আমরা তাদেরকে পর্দার দিকে আহ্বান জানাবো, স্বাধীনতার দিকে আহ্বান জানাবো। তারা যেভাবে আমাদের শিক্ষা গ্রহণ করবে, চাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে মহিলারা, এতে কারো কোনো বাধা বিভক্তি করার কোনো সুযোগ নাই, বরং আরো স্বাধীনতা পাবে। আমার মা বোনেরা তাদের হক গুলো যেন যথাযথভাবে ফিরিয়ে পায় তার জন্য সার্বিক ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী করবে ইনশাআল্লাহ। অতএব এই মা বোনদেরকে আপনারা আশ্বস্ত করবেন, তোমরা ন্যায় ইনসাফের পক্ষে তোমাদের মতামতটাকে ব্যক্ত করো, ইসলামের পক্ষে তোমাদের সমর্থনটা দান করো, ইসলামের কোরআনের পক্ষে তোমাদের সমর্থন দান করো। তাহলে তাদের লাভ কি? লাভ হলো এই, আমরা যারা ইসলামের পক্ষে সমর্থন দেব, মানে কোরআনের পক্ষে সমর্থন দেব, ন্যায় ও ইনসাফের থেকে একটা সমাজ প্রতিষ্ঠার জন্য সমর্থন দেব, তাহলে আমাদের লাভ যে যদি এরা ক্ষমতার মসনদে যায়, যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের একটা অংশ তারা আমলনামায় যোগ করেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা যাকে সমর্থন দিয়ে সহযোগিতা করে ভোট দিয়ে যদি কাউকে নির্বাচিত করি, সেই নির্বাচিত হওয়ার পর তার দ্বারা যত গুনাহের কাজ হবে, যত অন্যায় কাজ হবে, যত পাপের কাজ হবে, সমস্ত পাপের একটা অংশ আমার আমলনামায় যোগ হবে। আমরা কি চাবো যে আমাদের আমলনামায় কোনো গুনাহ যোগ হোক? আমরা কি এই ন্যায় ইনসাফের পক্ষে আর সব নেতৃত্বের পক্ষে আমাদের সমর্থন দিব ইনশাআল্লাহ? কোরআন ও ইসলামের পক্ষে আমাদের সমর্থন দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।